আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে রাত্রে চলে আসলো, মানে গতকালকা রাত্রে প্রায় 12টার সময় আর কি। যাই হোক, তো কীরকম দেশের অবস্থা, এই যে আজকা তারিখ 23 তারিখ, গতকালকা 22 তারিখ সবাই আইলো, দেশের কি অবস্থা বর্তমানে? আসসালামু আলাইকুম। দেশের অবস্থা বলতে গেলে বন্যা, প্রচুর পরিমাণ বৃষ্টি। এই 21 তারিখের রাত্রে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের নিজের জ্বালা ফালাইছিলাম ক্ষেত লাগানোর জন্য আর কি, পুরা তারতিব করছি লাগানোর জন্য, কিন্তু বৃষ্টির কারণে জ্বালা পুরা নষ্ট হয়ে গেছে। আর বাড়ি ঘরে কি ক্ষয়ক্ষতি? বাড়ি ঘর তো এখন পানি উঠে গেছে বাড়ির মধ্যে, সব পানির তলে। সব পানির তলে ফ্রেন্ডস, সব পানির তলে। তো তোমাদের আমাদের কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমাদের এখানে আছে হালকা মোটামুটি, তেমন ভালো না কারণে এরকম মধ্যে আর কি পানি আইছে। এখন দেখা যাক, পানি এক দুদিন গেলে বৃষ্টির পানি তো থাকতে পারে বা যাইতেও পারে, এরকম সম্ভবত না আর কি। তো ক্ষয়ক্ষতি হয়েছে, যারা জ্বালা মনে বন্ধে জমি জামির একটু ক্ষতি হয়েছে আর কি। বাড়ি করে তেমন ক্ষতি না, কিন্তু জমি জামার ক্ষতি হয়েছে একটু হালকা, ওটি আর কি সমস্যা না। তো ফ্রেন্ডস, যারা কিন্তু 4 জন আছে, আরেকজন উপর আছে, তো আমরা 3 জনই নিয়ে করতেছি। তো কি অবস্থা দেশে? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দেশে আপনার বর্তমানে যে রাস্তাঘাটগুলো বৃষ্টিতে সবচেয়ে বেশি, রাস্তাঘাটগুলো ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এলাকা আপনার গাড়ি দিয়ে আসা যায় না, কারণ রাস্তাঘাট, গ্রাম অঞ্চলের রাস্তাঘাটগুলো একদম বেশি বেশি পিছলতায় আপনার ভাঙা থাকে বেশি। এগুলো আপনার দেশে মানে বৃষ্টি হয়েছে আপনার 21 তারিখে বেশি, আমরা তো দেখে আসছি অনেক বৃষ্টি হয়েছে। আমরা দেশের জন্য দোয়া করি, দেশের সবাই সুস্থ হয়েছিল। ফ্রেন্ডস, তারা কিন্তু আসলো, দেশের এত বড় একটা সিচুয়েশন, এখন যে একটা পানির বন্যা তুফানে আসলো, আর এই যে সরকার যে উৎখাত হইলো, এই যে সরকার নিয়ে যে এত বড় এত কিছু হইলো, এটা কি তোমরা তো সরজমিনে আসিলা? সরজমিনে আসিলা না? তো এই যে দেশের মধ্যে যে এত বড় একটা হয়ে গেল, সরকার গেল, তো ওই সময় কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো অবশ্যই ক্ষয়ক্ষতি, অনেক আগুন দেওয়া হয়েছে রাস্তাঘাট, বা অনেক বাড়ি ঘর অনেক ভাঙচুর করা হয়েছে, এগুলোই আর কি। এখন দেশ দোয়া করি আল্লাহ যাতে দেশটারে সহি সালামতে শান্তিতে রাখে। আর একটা কথা কি জানেন ফ্রেন্ডস, আমরা বিদেশ থেকে বর্তমানে দোয়া করি, বিদেশ থেকে দোয়া ছাড়া আমাদের কিচ্ছু করার নাই। তবে আমাদের এই যে পদ্মা সেতু 30,000 কোটি টাকা গেছে, আর আমরা চাইতেছি তিস্তার একটা নতুন একটা বাঁধ বাংলাদেশ থেকে দেওয়ার জন্য। আর আমরা যত প্রবাসী আছি, যদি আমাদেরকে চান্দা দেওয়ার দরকার লাগলে আমরা দিব, ঠিক আছে কিনা? হ্যাঁ, যদি জনপ্রতি প্রত্যেকটা প্রবাসীর যদি 5,000 অথবা 10,000 টাকা দেওয়ার লাগে, যে দিলে এই 10,000 টাকা জনপ্রতি দিবা, আমরা একটা নতুন করে একটা এই তিস্তার সামনে আরেকটা দইব ড্যাম, তাহলে আমরা সবাই রাজি। রাজি নেই? রাজি? হ্যাঁ, 10,000 করে দিতে রাজি। ফ্রেন্ডস, আমরা 10,000 করে দিতে রাজি জনপ্রতি। আপনারা যদি কোনো প্রবাসী থাকেন তাহলে জানাবেন, তিস্তার ড্যাম আমরা প্রত্যেকটা প্রবাসী 5,000 হোক 10,000 হোক মাথা বেশি করে দিমু, নতুন করে একটা ড্যাম দেওয়া হোক, যাতে ইন্ডিয়া আমাদের কার বিপদ না ফেলাতে পারে। কি কোন ঠিক আছে? আর আমরা কোন সময় কারো ক্ষতি চাই না, কিন্তু তারা আমাদের সবসময় ক্ষতি করে গেল। তো আমরা চাই না, আমরাও চাই আমাদের ন্যায্য অধিকার থাক, দেশটার মধ্যে একটা ড্যাম আমরাও দেই, কারণ শুকনোর সময় পানি দেয় না। আর এই হনের মৌসুমের মধ্যে দেশটারে এখন যে ক্ষতিটা হয়েছে আপনার জমি লাগানোর সময়, এখন তো পুরো জ্বালা বাদ হয়ে গেছে। এখন মানুষ কিভাবে জমিগুলো করবে? এখন তো পুরোই বাদ হয়ে গেছে। অনেক তারা কিন্তু দেশ থেকে আসছে গতকাল, আইসা এই জিনিসটা দেখিয়েছে। হ্যাঁ, বাড়ি ঘর সব পানির তলে। দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে দেশটারে রক্ষা করে। বিদেশ থেকে দোয়া করি, আর বিদেশ সবাই চার বিদেশ থাকে না, আমরা পরিবার আমরা বিদেশ থেকে চালাই, লাখ লাখ কোটি কোটি পরিবার আছে নিঃস্ব একবারে। বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, আমাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আর হেমদা সিলেট, একবারে বেশি অবস্থা খারাপ। আমার এলাকার অবস্থা তো মানে ভয়াবহ, মানে আমি ভিডিও দিতে পারতাছি না, কারণ হয়েছে এই আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ভিডিও দেয় সবাই ফেসবুকে ইউটিউবে দিয়ে দেয়, এই জন্য আমি দিলাম, সমস্যা বিক্ষেপ দিতে পারতাছি না। বিশ্বাস করেন, ত্রিপুরা রাজ্যের সবগুলা বাদ খুলে দিছে একবারে, আমাদের ত্রিপুরার আগরতলা দিয়ে সব পানি আইসা সব ডুবাই লিছে যা আছে, করুণ অবস্থা, মানে বাসায় প্রকাশ করা যাবে না। তো আল্লাহ দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যাতে এগুলো থেকে তাড়াতাড়ি রক্ষা করে। কি গো? তো ভালো থাকবেন সবাই, সবাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ।